জুলাই সনদ সহ সমসাময়িক বিষয়ে কথা বলছেন এনসিপির যিনি নেতা আছেন নাহিদ ইসলাম, তার সঙ্গে তিনি কথা বলছেন। আমরা আসলে সেই আয়োজনে একটু যুক্ত হতে চাই। দিয়ে এগিয়ে আসে, আমরা তাদের সমর্থন জানাবো, আমরা তাদের সাথে থাকবো, কিন্তু কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। জি আপনাদের জোটের কথা চলছিল অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, তো মোটামুটি তো সবাই স্বাক্ষর করেছে গতকাল। তো সেক্ষেত্রে আপনাদের সামনের এই জোটের কোনো প্রভাব পড়বে কিনা, যে আপনারা একমাত্র স্বাক্ষর করেনি, তো সেক্ষেত্রে কি কোনো মতানৈক্যের আভাস রয়েছে? গতকাল বেশিরভাগ দলই স্বাক্ষর অনুষ্ঠানে গেলেও তারা হয়তো সরকারের আহ্বানে সেখানে গিয়েছেন, কিন্তু পুরা ঐক্যমত্য কমিশন এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আরও অনেকগুলো দল দৃঢ় অবস্থান জানিয়েছেন এবং আইনি ভিত্তির কথা তারা বারবার বলেছেন, গতকালকের স্বাক্ষরের পরেও বলেছেন। ফলে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে, এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয়, সেটা যদি একটা প্রহসন প্রতারণা হয়, অবশ্যই সেই দলগুলোকে রাজপথেই নেমে আসতে হবে, আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট। এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থান, এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই, কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা। নির্বাচন যখন হবে, নির্বাচনী জোটের বিষয়টা হবে, সেটাকে আমরা আলাদা হিসেবেই বিবেচনা করছি, আলাদা হিসেবেই দেখছি। আপনারা যখন এতদিনেও এই সমাধান করা গেল না, আগামী 13 দিনে যদি করা না যায়, এক্স্যাক্টলি আপনাদের পরিকল্পনা কি? আমরা ঐক্যমত্য কমিশনকে বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য। সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে আসলে খুবই দুরূহ ঘটনা। তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে, আলোচনায় একটা কথা বারবারই বলা হয় যে ভিন্ন মত থাকবেই, যে যার ভিন্ন মত দিয়েছে। আপনি 5টা মত দিলেন, আমি 5টা মত দিলাম, এখান থেকে কিছু রাখা হবে, কিছু রাখা হবে না। কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি, এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা। আপনার সকল কথা যদি ন্যায্য হয়, আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন, আপনার কোনো কথাই আমরা মেনে নিব না। ফলে ঐক্যমত্য কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা, যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের পেশিশক্তি, সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। এবং ঐক্যমত্য কমিশনে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি, তবে তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি। তো ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের পেশিশক্তি, কত বড় রাজনৈতিক দল, এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে, সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে।